পাহাড়ি ঢল ও বৃষ্টি কমায় প্রতিদিনই বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, কমেছে নদ নদীর পানি। তবে পানি ধীরে নামায় দুর্ভোগ থেকে রেহাই মিলছে না মানুষের। বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। গাইবান্ধায় বন্যার পরিস্থিতি কি এবং সেখানে বন্যার পানি কতদিন নাগাদ থাকতে পারে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গাইবান্ধার যে ব্রহ্মপুত্র এবং ঘাঘর নদীর পানি বিপজ্জনকপুর দিয়ে প্রবাহিত হয়েছিল এবং যে সমস্ত এলাকা পানিতে নিমজ্জিত ছিল, ইতিমধ্যে কিন্তু বাড়িঘরগুলো থেকে পানি মোটামুটি নেমে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী তিনি বলেছেন যে আগামী 72 ঘন্টায় আরো পানি নিচে নেমে যাবে। তবে যদি আপনাকে একটু দেখাই আমি যে এই সব অঞ্চলে যেসব ঘর বাড়িতে পানি উঠেছিল সেগুলো থেকে পানি পুরোপুরি নেমে গেলেও এখনো কিন্তু সেগুলো বসবাসের মতো উপযোগী হয়ে ওঠেনি। সেগুলো এখনো বিধ্বস্ত হয়ে আছে এবং কর্দমাক্ত হয়ে আছে। ফলে মানুষজন কিন্তু যারা উঁচু স্থানে আশ্রয় নিয়েছিলেন তারা এখনো বাড়ি ঘরে সেভাবে ফিরতে শুরু করেননি। আর সংকট দুর্ভোগ সেগুলো কিন্তু এখনো তাদের রয়েছে। যেমন এই মুহূর্তে কিন্তু এখানে বিশুদ্ধ পানি, পয় নিষ্কাশন এবং সবথেকে যেটি তারা বেশি অনুভব করছেন সেটি হচ্ছে গবাদি পশু এবং গোখাদ্যর কিন্তু চরম সংকট দেখা দিয়েছে, যেটি তারা এখনো সেভাবে পূরণ করতে পারছেন না। আর এই অনেকদিন পানিতে থাকার ফলে কিন্তু কিছু চর্মরোগ সেভাবে না হলেও কিছু কিছু করে দেখা দিয়ে গেছে। পানিবাহিত রোগের কোনো প্রাদুর্ভাব আমাদের এই অঞ্চলে এখনো দেখা যায়নি। আর এই যে 2.5 লাখ মানুষ পানিবন্দী হয়েছিল দীর্ঘদিন, এখনো কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত ক্ষয়ক্ষতি নিরূপণের বিষয় সেগুলো কিন্তু এখনো শুরু করা হয়নি বলে আমরা জানতে পেরেছি। আর যে সমস্ত ক্ষতি হয়েছে যে কৃষি খাত থেকে শুরু করে সেগুলোর বিষয়ে জেলা প্রশাসন কিন্তু জানিয়েছে যে যে সমস্ত সহযোগিতা দরকার সেগুলো তাদের বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছেন যাতে করে সকলকে সহযোগিতা দেওয়া যায়। আরিফুল ইসলাম বাবু জানাচ্ছিলেন গাইবান্ধা থেকে।